আশুলিয়া মামলায় যে 6 জনেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল তাদের মধ্যে 2 জনকে শনাক্ত করা প্রথমে সম্ভব হয়নি। পরবর্তীতে 5 জনকে শনাক্ত করার পর আমরা তদন্ত প্রতিবেদন এবং ফরমাল চার্জ দাখিল করেছিলাম। একজনকে শনাক্তকরণে বাকি ছিল, তার নাম হচ্ছে আবুল হোসেন। তার সন্তান এবং তার মাতার ডিএনএ টেস্ট, মাতা অর্থাৎ হচ্ছে তার স্ত্রীর সন্তানের মাতার ডিএনএ টেস্ট করার সাথে যে লাশটা অশনাক্ত করার অবস্থায় ছিল তার ডিএনএ প্রোফাইলের ম্যাচ করায় আমরা ওই মামলার ভিকটিম আবুল হোসেন, অর্থাৎ তাকে আমরা আবুল হোসেন নামে শনাক্ত করেছি। তার স্ত্রী লাকি আক্তারের আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশনের নিকট যে আবেদন করেছিলেন সেই আবেদনের প্রেক্ষিতে আমরা অনারেবল ট্রাইব্যুনালে তার লাশটি যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে উত্তোলন করে তার পারিবারিক গোরস্থানে দাফন করার জন্য আবেদন করলে অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন এবং ঢাকার ডিএমকে নির্দেশ দিয়েছেন ওইখান থেকে লাশটা উত্তোলন করে লাকি আক্তারের জিম্মায় হস্তান্তর করুন বা মালিকানায় হস্তান্তর করা বা লাকি আক্তারকে হস্তান্তর। দ্বিতীয় আরেকটা আবেদন ছিল যে যেহেতু গেজেট প্রকাশ হয়ে গেছে এই সময় আবুল হোসেনের নামটা শহীদদের তালিকায় জুলাই যোদ্ধাদের যে শহীদ জুলাই গণ অভ্যুত্থানে তাদের নামের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতি একটা ডিরেকশন প্রার্থনা করেছিলেন, অনারেবল ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছে। আর আবু সাঈদের মামলার 16তম সাক্ষীর যে জেরা বাকি ছিল সেই জেরাটা সম্পন্ন হয়েছে। 17তম সাক্ষী সেকেন্ড হাফে এক্সামিন।